এবং শিখি, যার কারণে তাদের সাথে আমার চলাফেরাটা বেশি। অনেকে এই বিষয় নিয়ে বলে যে পুলিশের দালাল, তাতে আমার যায় আসে না। কে কি মনে করলো আর কে কি মনে করলো না সেই বিষয়ে আমার জানানো দরকার নাই, কিংবা প্রেস ব্রিফিং করে যে প্রতিবাদ করব, কিংবা দেখা যাচ্ছে যে রাস্তাতে মানববন্ধন করব, সেই বিষয়ে আমার আসলে ইন্টারেস্টিং নাই। আমার কথা আমি বলবো, স্বাধীন বাংলাদেশে কথা বলার অধিকার সবার আছে। শুধু আপনি জার্নালিস্ট বলে যে আপনি কথা বলতে পারবেন আর দুর্ঘটনার সময় ওখানে আপনি থাকতে পারবেন না, এটা হচ্ছে সীমাবদ্ধ লঙ্ঘন। এটা হবে সৌদি আরবে, এটা হবে রাজতন্ত্র যেই দেশ কায়েম করে কিংবা চলছে, তারা এই কার্যকলাপের সাথে জড়িত থাকে। আমরা জানি বাংলাদেশ স্বাধীন হয়েছে, সেই দিন থেকে আমাদেরকে ঘোষণা দেওয়া হয়েছে যে স্বাধীন বাংলাতে স্বাধীন কথাবার্তা আমরা বলবো। কিন্তু ফ্যাসিস্ট সরকার এসে আমাদের গণমাধ্যমকে গলা চেপে ধরে, যার কারণে আমরা স্বাধীন বাংলা হিসেবে গণ্যও করতে পারি না, বলতেও পারি না। গোটা বিশ্ব জানে, শুধু আমি নয় গোটা বিশ্ব জানে। বড় দুঃখের বিষয়, কিছুক্ষণ আগে 27 নম্বর ওয়ার্ডে একটা মাদক বিষয়ে অভিযান চালাই। আমি শুনতে পেয়ে সঙ্গে সঙ্গে, যেহেতু আমার এলাকা, আমি সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যাই। এর মধ্যে 2 ভ্যান পুলিশ ছিল, 1 ভ্যান ছিল রাস্তায়, 1 ভ্যান ছিল ঘটনাস্থলের একটু পাশে। এবং আমি যখন ঢুকতে যাই তখন আমাকে ধাক্কা মারে তখন আমার কাছে সোনার চেন ছিল 3টা, আর মিডিয়ার কিছু আপনার স্পিকার ছিল। আমার এইভাবে যে দেখছেন স্পিকারগুলো, এই স্পিকার ছিল। এই স্পিকার আমার তো হারিয়ে যায় 2-1টা, সেটা তো আমার যায় আসে না। যায় আসে কি জানেন? যে আমি ছোট হই আর বড় হই আর ডাস্টবিনের লোক হই, আমি তো মানুষ, বাংলাদেশের আমি একটা নাগরিক। আমার ভোটার কার্ড আছে, আরও কিছু আছে। আমার নামে 10 নাম্বারও খোলা আছে এবং আমি সরকারকে ট্যাক্স দিই। আর আপনারা ভালো করে জানেন যে এই ট্যাক্সটা কোথায়, এই টাকাটা ব্যয় হয়, এটা আপনারা জানেন বাংলাদেশের লোক। আজকে কিছু পুলিশ আর কিছু বলতে ভুল হবে, একটি ব্যক্তি শুধু আমাকে লাঞ্ছনা করে ওই স্পটে। আমরা জানি, এবং এলাকা পার্শ্ববর্তী এলাকা, এই পার্শ্ববর্তী এলাকাতে উনি থাকতেন এবং আমি তাদের ব্যাকগ্রাউন্ড জানি যে তারা কি ধরনের নেতা। যারা 17 বছর ধরে বাসায় থাকতে পারেনি তাদের মূল্যায়ন আগে, না যারা আজকে আমাকে লাঞ্ছনা করেছে, গণমাধ্যমকে প্রশ্নবিদ্ধ করেছে, গণমাধ্যমকে আটকানোর চেষ্টা করেছে, তখন এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বাকবিতণ্ডে জড়িয়ে যায়। তখন আমি ওই স্পটে এসে তাদেরকে সান্ত্বনা এবং তাদেরকে বলি যে আইনতভাবে আপনারা যেগুলো করছেন এটা ঠিক না। আপনাদের অভিযোগ থাকলে বলতে পারেন, গণমাধ্যম দিয়েও বলতে পারেন, থানাতেও বলতে পারেন, কিন্তু আইন আপনারা নিজে হাতে তুলে নিতে পারেন না। এটা যদি আমার ভুল হয়ে থাকে তা অবশ্যই ভুল। আর উনি যে মাঝে বিহেভটা করলো, বিএনপির একটা ক্ষুদ্র নেতা, আমাকে অকট্য ভাষায় কথাবার্তা বলে। লাস্টে বলে, আমি যখন কথা বলি না, ওর কথার উত্তর যখন দিই না, তখন আমাকে বলে যে আপনি আমার যা পারেন তাই করে নেন। তার মানে এটাই দাঁড়ালো যে বিএনপির নির্দেশনা আছে মনে হয় যে গণমাধ্যম হোক আর যেই হোক, আপনি আপনার শক্তি প্রদর্শন দেখাবেন, বাদ বাকি আমরা সামলাবো। এইটা কি, যদি এইটা হয়, মহানগরী নির্দেশ যদি এইটা দেয়, তাহলে ওয়েলকাম, আপনি করতে পারেন, বলতে পারেন। কারণ আপনি তো সরকারি দল করেন, আমি তো সরকারি দল করি না। আর আপনি বিগত যে 5-7 বছর কিংবা বিগত দেখা যাচ্ছে 17 বছর ধরে আপনাকে আমি কোনো মিছিল মিটিং, তখন আমি পেজে কাজ করতাম এবং কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে আমি কিছু ভিডিও বানাতাম।
সেই ক্ষেত্রেও আমি যে তাকে পাইনি উপস্থিত। আজকে যেখানে দুর্ঘটনা হয়েছে বালিয়াপুকুর 27 নম্বর ওয়ার্ডে, সেইখানে বিএনপির একজন নেতা ছিল ক্ষুদ্র, এবং সে ম্যাজিস্ট্রেটের ভাব নেয়, এবং সে অকট্য ভাষায় গণমাধ্যমকে গালাগালি করে। আমি কোনো উত্তর দিই না, তারপরে আমাকে বলে আমার যা পারেন তাই করে।